হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আমি অনেক ভালো আছি। তো আজকে আমি একটু আমের আচার বানালাম। তো ভাবলাম যে একটু ভিডিও করি আপনাদের জন্য। তো এই তো দেখতে পাচ্ছেন আমের আচারগুলো ভালোই লোভনীয় লেগেছে আমার কাছে। খেতেও ভালো লেগেছে। তো ১ম এ আমগুলো আমি ছিলবো না এবার। মানে পুরো ছালটা সহই আমি গোল গোল করে কেটে নিয়েছি আর ভেতর থেকে বিচিটা ফেলে দিয়েছি। এরপর খুব সুন্দর করে ধুয়ে নিব। তারপর কড়াইতে আমি সরষের তেল ঢেলে নিলাম। এরপর তেলটা গরম হলে এখানে দারুচিনি, ছোটো এলাচ, তেজপাতা এগুলো দিয়ে তারপর একটু আদা থেঁতে দিয়েছি আর রসুন থেতলে দিয়েছি। এরপর আমি একটুখানি নেড়ে দিয়ে এর মধ্যে একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম। অল্প একটুই দিলাম, কারণ পরে আরও গুঁড়ো করে দেব, তাই জন্য এখন অল্প একটু দিলাম। এরপর আমগুলো আমি সরাসরি এর মধ্যে দিয়ে দিলাম। এভাবে তেলের মধ্যে একটুখানি আমগুলো ভাজা ভাজা করে নেব। তারপর এগুলোতে একটুখানি গুড় অ্যাড করে দেব। গুড় দেওয়ার পর অনেকটা পানি ছেড়ে দেবে, আর সেই পানির মধ্যেই আমগুলো সেদ্ধ হয়ে যাবে। খুব সুন্দর মতোই সেদ্ধ হবে, অনেক সফট হয়ে যাবে। এখানে এক্সট্রা পানি দিতে হবে না। তবে আমি একটু এর মধ্যে সিরকা দিয়ে দেব, ভিনেগার যেটা বলে সেটা দিলে সহজে আচারটা নষ্ট হবে না আর কি। খুব সুন্দরভাবে আমগুলো সেদ্ধ হয়ে যাচ্ছে। এখানে কোনো রকম পানি দেওয়া হয়নি, পানির প্রয়োজনও নাই। এদিকে আমি একটা কড়াইয়ের মধ্যে শুকনা মরিচ নিয়ে নিলাম, একটুখানি ভেজে তারপরে এর মধ্যে সব রকম আচারের যেগুলো মশলা, যেমন ধনিয়া, মৌরি, সরিষা, পাঁচফোড়ন এগুলো অ্যাড করে এগুলো সব ভেজে নিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলাম। তারপরে এই তো এইদিকে আমগুলো সেদ্ধ হয়ে গিয়েছে, গুড়টাও কমে গিয়েছে। এর মধ্যে মশলাটা আমি হালকা হালকা করে ছিটিয়ে দিলাম, একটু একটু করে মশলা ছিটিয়ে দিলাম, আবার একটু করে নেড়ে দিলাম, আবার একটু করে মশলা দিয়ে নেড়ে দিলাম। এইভাবেই কমপ্লিট করলাম। অনেক ভালো হয়েছিল, আপনারা ট্রাই করতে পারেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।